মুরগি ধরে যদি লাখ টাকা কামাই করা যায় তাহলে আর মুরগি পালন করবে কে? আজ আপনাদের পরিচয় করে দেব বসে বসে লাখ টাকা কামানো একজন মুরগি ব্যবসায়ীর সাথে, যে মহাস্থান বাজারে মুরগি ধরেই কামাই করে প্রায় লাখ টাকা। কালো পাঞ্জাবি পরাটা আমি, আর আমার পিছনে রেলিংয়ের ওপর বসাটা একটা ভণ্ড দোকানদার, যার দোকানের মালামাল বিক্রিতে কোনো আগ্রহ নাই। তার কাজই হলো সহজ সরল মানুষদের টার্গেট করা। এজন্য এরা দোকানে না বসে রেলিংয়ের ওপর বসে থাকে। যাকে টার্গেট করবে তাকে এরা সুন্দর করে ডাক দেয়, তারপর হাতে প্যাকেট ধরায় দেয়। প্যাকেটে থাকে আগরবাতি, গোলাপ জল। নিতে না চাইলে 4-5 জন ঘিরে ধরে, খারাপ ব্যবহার করে। জোর করে ধরিয়ে দেওয়া এসব প্যাকেটে মোটে 10 থেকে 20 টাকার জিনিসপত্র থাকে, কিন্তু এরা ইচ্ছা মতো টাকা দাবি করে। কারো কাছে থেকে নেয় 500, কারো কাছে নেয় 100। টাকা না দিয়ে কোনোভাবে চলে আসার উপায় নাই। যার কাছে যা নিতে পারবে সেটাই এদের লাভ। কারণ প্যাকেট হাতে নিয়ে কিছু দূর এগোলেই এসব জিনিসপত্র আরেকজন নিয়ে নেয়, নিয়ে বলে আমাকে দেন, আমিই পৌঁছে দিব। মাজারে পৌঁছে না দিয়ে সেটা আবার এসব দোকানেই ফেরত দেয়। এই একই প্যাকেট আবার অন্যজনের হাতে দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করে। এভাবে চলতেই থাকে। এভাবে প্রতিদিন সহজ সরল মানুষদের ঠকায় এরা। পুলিশ আশেপাশেই থাকে, সবাই সব কিছু জানে, কিন্তু কিছু বলে না। আর এই কারণেই বছরের পর বছর এরা মুরগি ধরার কাজই করে। কে কে বগুড়ার মহাস্থান মাজারে গিয়ে মুরগি হয়েছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন মানুষের মাঝে সচেতনতার সৃষ্টি হয়।